Hello everyone, Assalamu alaikum. Welcome to a brand new video with me, Mohammad Yasir, the founder of TESOL Bangladesh, and my favorite student, Afra. Yeah, How are you? I'm fine, and you? I'm doing great. Okay. আজকে আমরা শিখব ইংরেজি কিভাবে ইংরেজির মতো বলতে হয়। What do we mean by that? Okay, ইংরেজি বাংলার মতো কিন্তু বলা যায়। যেমন হ্যালো, হোয়াট আর ইউ ডুইং? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। ইফ ইউ ট্রাই ইউ ক্যান ডেফিনেটলি সলভ দ্য প্রবলেম। এটাও একটা ইংলিশ। আবার ইন্ডিয়ানদের মতো বলা, হোয়াট আর ইউ ডুইং? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। ডু ইউ লাইক দিস? No, sir. It's not English actually. অ্যারাবিক বলতে হবে অ্যারাবিয়ানদের মতো, বাংলা বলতে হবে বাংলাদেশিদের মতো, ইংলিশ বলতে হবে ইংরেজদের মতো। আজকে আমরা শিখব অসাধারণ একটা টপিক। উই কল ইট স্ট্রেস। বলো তো কি বেবি? Stress. স্ট্রেস। স্ট্রেসের একটা অর্থ হচ্ছে টেনশন, ভেজাল। Yes, sir. এই স্ট্রেস আসলে সেই স্ট্রেস না। না। এই স্ট্রেসের অর্থ হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। স্ট্রেসের অর্থ কেমন? Music in words. Music in words. Now the question, words এর মধ্যে আবার মিউজিক কিভাবে থাকে? সো আমরা একটা ওয়ার্ড লিখি, ওকে দেই। আপনারা বলো TODAY। এটা আমরা বাংলাদেশিরা কিভাবে উচ্চারণ করি? Today. টুডে। উইল ইউ কাম টুডে? নো আই ক্যানট কাম টুডে, আই ক্যান কাম টুমোরো। এটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, আসলে হ্যাঁ, এটা ইংলিশ হয়নি। এটার উচ্চারণ হচ্ছে টুডে। নাও এটা বুঝতে হলে আমাদের মিউজিকের তিনটে স্কেল বুঝতে হবে। নাম্বার ওয়ান, এটা একটা স্কেল, এটা আর একটা স্কেল, এটা আর একটা স্কেল। কয়টা স্কেল আঁকলাম মামু? তিনটা স্কেল আঁকলাম। এটাকে আমরা বলছি হাই স্কেল, এটাকে বলছি মিড স্কেল, আর এটাকে বলছি লো স্কেল। বলো, হাউ মেনি স্কেলস? 3 scales. High scales. মিড স্কেলস আর মিডিয়াম স্কেল অ্যান্ড Low scale. লো স্কেল। ওকে, ইংরেজি যখন তুমি বলো তখন তোমার কণ্ঠস্বর এরকম আপ ডাউন করে এই দুইটা স্কেলের মধ্যে, আর এটার মধ্যে যায় না। এটা তুমি যদি ফিস করে বলো, যেমন আমিদের বললা যে আমি ড্যাডি, হ্যাঁ, তখন তুমি নিচে নামো। এছাড়া তুমি এই দুইটা স্কেলের মধ্যেই ওঠানামা করতে পারো। তো এখানে কি ঘটনা ঘটবে জানো? যেমন টুডে এখান থেকে শুরু হবে টুডে। তা দেখো এখান থেকে শুরু হয়ে এখানে চলে এসছে, তাই না? জি স্যার। তাহলে এখানে হবে এই যে এখানে হবে ডে। সো টুডে, বলো তো Today. টুডে এই যে এখান থেকে শুরু হয়ে টুডে। তার মানে দেখো তুমি লো স্কেল অর্থাৎ মিডিয়াম স্কেল থেকে হাই স্কেলে উঠে গেল না? টুডেতে কয়টা সিলেবল আছে? 2টা syllable. স্ন্যাপিং দিয়ে দেখাও। Today. দুইটা, তাই তো? Yes, sir. তাহলে তুমি এবার হামিং করে তো তা আমি যতগুলো ওয়ার্ড বলবো তুমি এরকম দেখবা মিড থেকে হাইতে উঠে গেছে। টুডে, Today. টুনাইট। Tonight. এবার আমি তিনটা সিলেবলের একটা ওয়ার্ড দিচ্ছি তোমাকে। TOMORRW। এটা উচ্চারণ কি? Tomorrow. এক্স্যাক্টলি, গুড গার্ল। টুমরো। এখানে কয়টা সিলেবল? স্টেপিং করে দেখাও। Tomorrow. ইস টুমরো, তাই তো? তিনটা তো। এখন এখানে স্কেলটা এইভাবে হবে, এই টুমরো। তার মানে মটা স্ট্রেসটা এই যে, তাহলে এই ম কোথায় বসবে? এই যে হাই স্কেলে বসবে, আর টু মিডিয়াম স্কেলে, রো মিডিয়াম স্কেলে, রাইট? Yes, sir. টুমরো। Tomorrow. এবং হামিং করো। এক্স্যাক্টলি, টুমরো, টুডে, tonight, okay, university. এক্স্যাক্টলি। তুমি গান জানো নাকি? No, sir. ইউনিভার্সিটিতে কয়টা সিলেবল? ইউনিভার্সিটি। আমাদের কোনটা জোরে শোনা যাচ্ছে? ইউনিভার্সিটি। V. ম্যাথমেটিক্স কোনটা জোরে শোনা যাচ্ছে? ম্যাথমেটিক্স। ওকে, তারপরে যদি বলি জাপান, H. হ্যাঁ, তো এখানে বাংলাদেশিরা কি বলে এটার উচ্চারণ? জাপান বলে, JAPAN। এটা বলে জাপান, sir. তাই খান। হ্যাঁ, সো ইট উইল বি জাপান। কোনটা জোরে হচ্ছে? ফ্যান, তাই না? Yes, sir. সো জাপান।
জাপান Japan. জাপান Japan. এবার আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশিদের ইংলিশ উচ্চারণ কেন ইংরেজির মতো শোনা যায় না, কারণ আমরা বলি ফ্ল্যাট টোনে। খেয়াল করে দেখেন, আমি এবার ভুল বলবো, তুমি সঠিক উচ্চারণ করবা। জাপান, Japan. দেখেছেন একটা ফ্ল্যাট, এটা ছিল না আমাদের মধ্যে। টুডে, Today. গুড। টুমরো, Tomorrow. টুনাইট, Tonight. ওকে। Okay. ম্যাথমেটিক্স, Mathematics. ইউনিভার্সিটি, University. ইউনিভার্সিটি। সো এই যে স্ট্রেস, এটা আমাদের লেসন নাম্বার 1। আমরা স্ট্রেস নিয়ে আরও 3-4টা ভিডিও করব আফরা এবং আমি। সো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনেক দাওয়াত দিলাম না, আই মিন সর্ট অফ মোটিভেশন, ইউ শুড ওয়াচ, কারণ এটা বাংলাদেশিদের জন্য দরকার রয়েছে। এরকম কি লেসন আম্মু আমরা ইন্টারনেট বা স্কুল কলেজ কোথাও দেখেছি? No, sir. তো কেউ বলেই নাই। তো সুন্দর ইংলিশ শিখতে হলে টেসল কিড সেন্টার ইজ দ্য প্লেস, not it's a place. Join Tessel Kid Center and be like Afra. Thanks for watching our video. Next time we'll be back again with lesson number 2 of stress. Till then, Bye-bye. Allah Hafiz.